وليواتوني مسلمين إن من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتوني مسلمين إن من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتوني مسلمين এই বাচ্চাটির উপরে যত রকমের জিন্নাতের আসর আছে জাদুর আসর আছে তোমরা যেই করে থাকো না কেন দ্রুত করে না শরীরের ভিতর নালে চোখের সামনে হাজির হও। তোমার বাড়ি করে চতুর্দিকে দেখো তো আম্মু কি দেখা যায়, কোন জায়গাটা দেখা যায়? চোখ বন্ধ করছে, তোমার বাড়ি করে চতুর্দিকে দেখো কোন জায়গাটা দেখা যায়? দিকের ওই পাশে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি না। কি অনুভূতি হয়? মনে হয় মানুষ। মানুষ কয়টা? তিনটা। তিনটা। ওদেরকে বেঁধে ফেলতেছে, লক্ষ্য করো। দেখো একটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে। বলো যে আলহামদুলিল্লাহ। এই মাইক্রোফোন। তিনটা কি মহিলা নাকি পুরুষ মানুষ? মহিলা। সত্য বলতেছে তো? আমি দেখতে পাচ্ছি না। ভয় লাগতেছে? ভয় পাবা না, ভয়ের কিচ্ছু নেই। কথা বললাম না, আমি আছি তোমার সঙ্গে। হ্যাঁ, ভয় পাবা না। এরা কি কাপড় পরে আছে মা? মনে হইতেছে কালা। কালো কাপড়? হ্যাঁ। কালো কাপড় পরে আছে না? কালো কাপড় পরে আছে। এটা কি তোমার দিকে তাকিয়ে আছে না একদিকে ঘুরে আছে? আমার দিকে তাকিয়ে আছে। তোমার দিকে তাকিয়ে আছে? হুম। আচ্ছা, সত্য কথা বলবা, হ্যাঁ, মিথ্যা কথা বলবা না। তাহলে তোমার দিকে তাকিয়ে আছে। এরা কি বাধা পড়ছে তো? বাধা পড়ছে তো? এদের খাঁচার ভিতরে বন্ধ করে রাখছি তো নাকি? খাঁচার ভিতরে বন্দি অবস্থায় আছে, দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আবার দেখতে পাচ্ছ, খাঁচার ভিতরে বন্দি হয়ে আছে। মনে হইতেছে। মনে হইতেছে। এটা প্রথম অবস্থায় মনের ভিতরে অনুভূতি হবে। হ্যাঁ, আচ্ছা, এটা খেয়াল হচ্ছে যে মনের ভিতরে তোমার যে ওই জায়গাটাকে তুমি দেখতে পাচ্ছ। দিঘির ওই দিকে, পিছনের দিকে না সামনের দিকে? দিঘির হ্যাঁ, সামনের দিকে। দিকে সামনের দিকে। যেই জায়গাটা তোমাকে এরা কি ডাকে? ডাকে। এরা কি কোনোদিন তোমাকে স্বপ্নে দেখা দিছিল? মানুষ দেখা দিচ্ছে। এই মানুষগুলো নাকি আলাদা? আগে আমার দাদি রূপ ধারণ করে এরকম করে আসে। আচ্ছা, এখন এরা কার রূপ ধারণ করে আসে? এটা কালা কাপড় পরে। কালো কাপড় পরে আসে? আচ্ছা, কালো কাপড় পরে আসে, তাই তো? ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? ওরা যেটা বলবে সেটা বলবা। হ্যাঁ, কেন আসছে মা বলছে? নিয়ে যেতে আসছে। নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা, কেন নিয়ে যাবা আমাকে তোমরা? জিজ্ঞাসা করো। কেন নিয়ে যাবো আমাকে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, কতদিন থেকে আসো তোমরা আমার কাছে? জিজ্ঞাসা করো। কতদিন থেকে তোমরা আমার কাছে আসো? ঈদের পর থেকে। ঈদের থেকে। পর থেকে আছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি তিনজনে মহিলা নাকি আরো কেউ আছে? হ্যাঁ, আরো কেউ আছে নাকি তোমরাই আছো শুধু? আমি তাহলে তিনজনকে দেখতে পাচ্ছি। তিনজনকে দেখতে পাচ্ছ? আচ্ছা, ওদের দিকে তাকায় থাকবা। হ্যাঁ, আচ্ছা, এদের বয়স কেমন হবে মা? একটা বড় আর দুইটা ছোট। দুইটা ছোট ছোট? দেখি তোমার মতো দেখতে? হ্যাঁ, কালা কাপড় পরে আছে। কালো কাপড় পরে আছে। আচ্ছা, ঠিক আছে। ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের, মুসলিম নাকি অমুসলিম? তোমরা কোন ধর্মের? মনে হইতেছে হিন্দু। হিন্দু? আচ্ছা, যদি হিন্দু ধর্মের হয় কোথা থেকে ধরছো আমাকে? মাদ্রাসা থেকে ধরছো নাকি বাড়ির স্থান থেকে ধরছো? বাড়ির স্থান থেকে। বাড়ি থেকে ধরছে তোমার? আচ্ছা, কেন ধরছো? কেন ধরছো? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তোমার উদ্দেশ্য কি এখন? তোমার উদ্দেশ্য কি? নিয়ে যেতে চাই। এটাই উদ্দেশ্য? আচ্ছা, তাহলে ঈদের পর থেকে, কুরবানি ঈদের পর থেকে না শ্যামা ঈদের পর থেকে? কুরবানি। কুরবানি, তাহলে তো বেশি দিন হয়নি। আচ্ছা, এখন তোমরা কি চলে যেতে চাও কি না? দ্রুত বলো। চাই। চলে যেতে চাও? সারা জীবনের জন্য চলে যাইতে হবে রুগীর কাছ থেকে? সারা জীবনের জন্য চলে যাবা নাকি আবার আসবা ফির? কলে যাবে।
যাবে বলতেছে, হুম। বা মিথ্যা কথা বলতেছে? আচ্ছা তুমি লক্ষ্য করো, ওদের আন্ডারে যদি আরও কোনো জিন থাকে তাদেরকে আমি ধরে নিয়ে আসতেছি আম্মু, লক্ষ্য করো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই বাচ্চাটার বডিতে যদি আরও কোনো জিন থাকে তাদেরকেও ধরে নিয়ে আসা হোক, আমিন। আল্লাহু আকবার। দেখো তো খাঁচার সাইডে আরও কেউ আছে? আর সাইডে আরো আছে। কয়টা নাই মনে হয়, আমার মনে হইতাছে আছে আছে? কয়টা দেখো তো? 3টা। আরও 3টা? হ্যাঁ, আমার মনে হইতাছে। আর মহিলা না পুরুষ ওগুলো? এগুলো খালি আমার মনে হইতাছে 2টা পুরুষ আর একটা মহিলা। ওগুলোকে খাঁচার ভিতরে বন্দি করা হোক। দেখো ওরাও খাঁচার ভিতরে বন্দি গেছে, হ্যাঁ, মনে হইতাছে না। মনে হইতেছে ইনশাআল্লাহ। এটাকে বলা হয় অন্তর্চক্ষু বা কাশ, যাকে রুহানি চক্ষুর মাধ্যমে দেখতে পাওয়া। সে রুহানি চক্ষুর মাধ্যমে বর্তমানে দেখতে পাচ্ছে, যে তার পিছনে যে জিন্নাতগুলো আছে সেগুলোকে দেখতে পাচ্ছে। আমরা পেয়েছিলাম 4 জন, তুমি দেখতে পাচ্ছ 6 জন আম্মু, তাহলে তো আরও বাড়ে গেছে। আরও আছে নাকি দেখো তো ভালো করে, আরও আছে নাকি ভালো করে খোঁজ নাও। তোর বাড়িতে খোঁজ নাও, তোর মাদ্রাসায় খোঁজ নাও, তুমি নিজেই দেখতে পাবে এখন। তোর মাদ্রাসায় দেখো, বাড়িতে দেখো, তোমাকে ক্ষতি করার মতো আরও কোনো জিন আছে কিনা। আমার মনে হইতাছে না। আর নাই না? 6 জনে আছে? হুম। আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ? এবং মাথাটা ঘুরতেছে। আচ্ছা মাথা ঘুরবে একটু, যেহেতু তোমার বডিতে জিন হাজির হয়ে আছে, একটু খারাপ লাগবে, ধৈর্য ধারণ করো। সাদা পোশাক পরে মাথার মধ্যে পাগড়ি পরে, সাদা পোশাক পরে মাথার মধ্যে পাগড়ি পরে 10 জন হুজুর হাজির হবে, তোমাকে আসে সালাম দিবে, সালাম নিও। হ্যাঁ দেখো তো আসছে হ্যাঁ, কীরকম দেখতে। যে পাঞ্জাবি পরা আর টুপি দেওয়া। সালাম দিছে? দিছে। তুমিও সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? হ্যাঁ। হুজুরদেরকে জিজ্ঞাসা করো হুজুর কেমন আছেন। হুজুর কেমন আছেন? কি বলতেছে? ভালো আছে। আলহামদুলিল্লাহ বলছে না হয়তো ভালো বলছে বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আমার পিছনে কি আরও কোনো জিন আছে? হুজুর আমার পিছনে কি আরো দিন আছে? থাকলে ধরে নিয়ে আসুন। থাকলে ধরে নিয়ে আসো। ক্যামেরাটা দূরে নিয়ে। আরও দূরে নিয়ে যাও, দুটাই যেন আসে, আমারও যেন আসে। না না ওইভাবে লম্বা হয়ে থাকে, তাহলে দূরে নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা কি আম্মু কি বলছে আছে আর? আমার মনে হইতেছে একটা। আরও একটা আছে বলতেছে? আচ্ছা ধরে নিয়ে আসতে বলো, বলো যে হুজুর ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসে? আসছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা কর হুজুর আমার নামে কোনো আমার বাড়িতে বা আমার মাদ্রাসায় বা আমার শরীরে কোনো কি জাদু করছে কিনা এই জিন্নাতগুলো? জাদু? হ্যাঁ। আমার মাথায় করছে। মাথার মধ্যে করছে? দেখতে কীরকম দেখো তো? কি? ওই মাথার যে জাদুটা করছে দেখতে কীরকম? এই যে নীল কালার। নীল কালার? হুজুরদেরকে বলো যে হুজুর এগুলো আমার জাদুগুলো নষ্ট করে দেন। এগুলো আমার জাদুগুলো নষ্ট করে দেয়। নষ্ট হয়ে গেলে বলবো আমাকে, হ্যাঁ? নষ্ট করে দিছে। আচ্ছা আর কোথাও আছে নাকি একটু জিজ্ঞাসা করো, যে আর কোথাও আছে নাকি? আর কোথাও আছে? কি বলছে আর কোথাও আছে শরীরের? বলতে হ্যাঁ, খালি আমার খালি পা দুইটার খালি ব্যথা করে। পা দুটোর মধ্যে আছে? ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওগুলো নষ্ট করে দেবো, বলো জিজ্ঞাসা করো যে হুজুর ওগুলো নষ্ট করে দেন জাদুগুলো। ওগুলো নষ্ট করে দেন জাদু। নষ্ট
নষ্ট করে দিয়েছি। আর কিছু আছে? আর কিছু নাই? তাহলে মাথায় আর পায়ে ছিল, তাই তো? বলো তো, জিজ্ঞাসা করো, বাড়িতে কোনো কিছু আছে নাকি? বাড়িতে কোনো কিছু আছে? আমার মনে হইতেছে আছে। আছে? কয়টা? একটা। একটা নষ্ট করতে বলো। নষ্ট করে দাও। দিছে। দিছে? আর কিছু? না। জিজ্ঞাসা করো হুজুরদেরকে, হুজুর এদেরকে কেউ কি পাঠাইছিল না এরা এমনিতে আমাকে ধরছিল? এটাকে কেউ আমাদেরকে পাঠাইছিল কেন? না। না বলতেছে? তাহলে এমনিতে ধরছে। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাওয়া না। সালাম দিয়ে হুজুরকে চলে যাইতে বলো, আর বলো যে আমার এই যে জিনগুলোকে ধরে নিয়ে যান, এরা যে আমার বডিতে আর না আসতে পারে। হুজুরদেরকে ধরে নিয়ে যান আমার বডিতে যখন না আসে। আমাদের জেলখানা ঢুকাই দেন হজরত যান। হুজুরদেরকে জেলখানায় ঢুকে দেন। ধরে নিয়ে গেলে বলবো। হ্যাঁ, ধরে নিয়ে গেছে। নিয়ে গেছে? যাও, চোখ বিসমিল্লাহ বলে চোখ খুলে দাও। বিসমিল্লাহ। পানি বেরিয়েছে। হাত ঘামে গেছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বাচ্চাটি লালমনিরহাট থেকে আসে, হাতীবান্ধা উপজেলা থেকে। তো এই বাচ্চাটির মেন সমস্যা হচ্ছে বাচ্চাটা অতিরিক্ত অবাধ্য। বাবা মা গার্জিয়ান কারো কথা শুনতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। কারো কথা শুনতে চাচ্ছিল না, অতিরিক্ত রাগ, এবং কি মাঝে মাঝে বাচ্চাটি ঈদের পর থেকে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছিল 2-1 করে, এবং অতিরিক্ত তার মাথার মধ্যে ব্যথা, এরকম সমস্যা। এবং কি সে সবসময় ভূতের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, এবং কি বিদ্যুৎ চমকালে ভয় পায়, এবং কি স্বপ্নের মাধ্যমে ভূতের স্বপ্ন, কেউ যেন ডাকতেছে এরকম স্বপ্ন দেখে, এবং ঘুমের মধ্যে সে চমকে চমকে উঠে, এরকম সমস্যা। আর অতিরিক্ত রাগ, আর সে যেন বাচ্চাটা কী করতে চায়, সমস্যা যে ইচ্ছাকৃতভাবে মরে যেতে চায়, যে আমি যেন মরে গেলে ভালো হয়। ইচ্ছাকৃতভাবে পুকুরে যাই, মরতে যাচ্ছে, পুকুরে যাই ঝাঁপ দিতে যাচ্ছে। ওই জন্য গার্জিয়ানেরা সামলাইতে পারছে না, এমন একটা অবস্থা। তো অবশেষে আমাদের কাছে নিয়ে আসে। অনলাইনে আমরা চেক আপ দিই, রোগ নির্ণয় করে দেখি যে অবশ্যই বাচ্চাটার পিছনে বদজিন্নাতের আর আশিক জিন্নাতের সমস্যা আক্রমণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসলো, আমরা রুগীটার চিকিৎসা করলাম, পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা দেবো। আশা করা যায় পরিপূর্ণ রুগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই বাচ্চাটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।